হাজার কোটি টাকার মালিকরা এখন দৌড়ে বেড়াচ্ছেন। অর্থ উপদেষ্টা বলছেন একটা অনুষ্ঠানে, বসুন্ধরায় এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে বলছেন, হ্যাঁ দৌড়াচ্ছেন, আবার অনেকে দৌড়াচ্ছেন না, একটা মিক্সড অবস্থা। এইরকম দৌড় কিন্তু আমরা আরো ভয়ঙ্করভাবে দেখেছি 11-এর সময়। একেবারে কেউ জেলে ছিল, যেমন সালমান এফ রহমান জেলে ছিল, আবার ওই বসুন্ধরার মালিকরা পালায়, তারা বিদেশে চলে গেছিল। কিন্তু তারপর আবার মানে সেই রাজনৈতিক সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পর কি চমৎকার সমঝোতা দেখলাম। তবে 11-এর সময় যে ধরনের দৌড়ানি দেওয়া হয়েছে, যে ধরনের টাকা আদায় করা হয়েছে, নানাভাবে যেভাবে মানে টাইট দেওয়া হয়েছে, এখন কি আসলে হয়েছে সেভাবে? হয়নি। এবং দৌড়ানোর ফলে কি হচ্ছে? ইকোনমি কি খুব মানে পল্লবিত হচ্ছে? তা কিন্তু হচ্ছে না। কত টাকা তাদের কাছ থেকে আদায় করা হয়েছে সেই সংখ্যাটা খুব সামান্য, খুবই সামান্য। মানে আপনি দৌড়ানি দিচ্ছেন, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। আপনি সুনির্দিষ্ট মামলা করা, তাদের কাছ থেকে অর্থ আদায় করা এবং ইকোনমিটাকে ধ্বংস না করা এবং উপরের দিকে ওঠানো, সেটা কি হয়েছে? এখন দেখেন, সেদিন দেখলাম যে বেক্সিমকোর যে ইন্ডাস্ট্রিগুলো, সেগুলি জাপান এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে তারা বাঁচানোর চেষ্টা করছে, কারণ তাদের অনেক বড় বড় ব্র্যান্ড সেখানে উৎপাদিত হইত। তাহলে সেখানে সরকার কি করলো? সরকার তো কিছু করলো না, বিদেশিরা এসে উদ্ধার করতেছে। গাজী টায়ার পুড়ে গেল, 200-250 লোক মারা গেল, চুপ থাকলো সরকার। এই নিয়ে কিন্তু উচ্চ করলো না। গাজী টায়ারের উৎপাদিত পণ্য কোথায় যেত? বিদেশে যেত। এখন কোথায় যায়? যায় না। আরো কত শিল্প কল কারখানা তছনছ হয়েছে। তার বদলে কি মানে রিফিল হয়েছে, পুনঃস্থাপন হয়েছে? হয়নি। যারা অন্যায় করছে তাদের অন্যায়টা কি সেটা শনাক্ত করা, জরিমানা করা এবং তাদেরকে হয় মানে বলো যে ঠিক আছে জরিমানা হয়েছে, এখন আপনারা শুরু করেন, চালু করেন, নতুবা একেবারে টেক ওভার করেন। কোনোটা হয়েছে? হয়নি। আপনি বলছেন যে দৌড়ানি দিচ্ছেন, এটা কিন্তু খুব একটা বড় কৃতিত্ব না। দৌড়ের মধ্য দিয়ে বাংলাদেশ ইকোনমিটা কি খুব উপরের দিকে যাচ্ছে? তর করে উপরের দিকে যাচ্ছে না। কোনো বিদেশি বিনিয়োগ আছে? বিনিয়োগ নেই। দেশীয় কোনো নতুন নতুন কলকারখানা হচ্ছে না। তাহলে এই সরকারের সাফল্যটা কি? হ্যাঁ, অর্থ উপদেষ্টা বলতে পারেন সালেউদ্দিন আহমেদ, আমি এই টাকা পাচারের সাথে যুক্ত না, দুর্নীতিগ্রস্ত না, মানলাম। এটাই কি সব? ব্যক্তি সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আরো অনেকে আছেন, তারা সৎ, তাতে কি আসে যায়? আমার কি লাভ? আমি কি পাচ্ছি? আমি তো কিছু পাচ্ছি না। আমি যদি না পাই, আমার দেশের মানুষ যদি না পায়, দেশের মানুষ যদি পরিবর্তন না থাকে, দেখেন এখন অনেকগুলো সূচক বলা হচ্ছে যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত সবকিছু জিনিসের দাম নিম্নমুখী, মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে, আর আমাদেরটা এখনো উপরের দিকে। মাঝে মধ্যে একটু দুইটা দাম কমে, আবার দাম করে আবার অন্যগুলি বেড়ে যায়। ফলে আমরা কিন্তু সেই স্বস্তির জায়গাটা আমরা এখন নিশ্চিত করতে পারিনি। আমাদের অর্থ ব্যবস্থায় সুশাসন নিশ্চিত হয়নি। লুটপাট, টাকা পাচার থমকে আছে কিন্তু নির্মূল হয়নি। সেটা আবার আপন গতিতে চলেনি, বরং চাঁদাবাজি হয়েছে। ওই লুটেরাদেরকে বলা হয়েছে যে টাকা দাও, তুমি সেফ থাকো, তোমাকে আমি সেভ করব। সেটা কি হচ্ছে না? বুকে হাত দিয়ে বলেন। এই নতুন এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন যারা আছে, তাদের নেতারা এই বড় বড় মাফিয়াদের কাছ থেকে কি পরিমাণ টাকা পয়সা নিয়ে তাদের সেফগার্ড হিসেবে এখন কাজ করতেছে তো। তাহলে আপনি কোথায় দৌড়াচ্ছেন? এস আলমকে দৌড়াচ্ছেন। এস আলম যে পাল্টা আবার মামলা করতেছে, 16,000 কোটি টাকা তারা ক্ষতিপূরণ চাচ্ছে, সেটা কিভাবে দেবেন আপনি? এটা এখানেও ফেল। ব্যাংকগুলো মানে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে আপনি এমনভাবে একীভূত করছেন, সেটা কি সফল হবে কি হবে না নিশ্চিত না। ফলে আপনি একটা ঠিক ওই লুটপাটের এতে উচ্চ পর্যায়ে লুটপাট হচ্ছে না, কিন্তু লুটপাট বন্ধ করে ইকোনমিকে আবার সবল করা, সঠিক পথে চালিত করা, সেটা কিন্তু হয়নি। সুতরাং আপনি দৌড়ানি দিচ্ছেন না, এটা বলে কিন্তু খুব একটা ক্রেডিট
এখন এটা কিন্তু ভালো বাহবা পাওয়া যাবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।